ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওটিতে ক্লাস 8-এর পার্ট 8 নম্বর মডেল অ্যাক্টিভিটি সেটের গণিতের পেপারটি ডিসকাস করব। এই কোশ্চেন সেটে প্রতিটি সাবজেক্টের প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেখানে পূর্ণমান হচ্ছে 50। গণিতের কোশ্চেন সেটটি দেখো, একের দাগে বলছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউজ। তো এরকম 7টা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, প্রতিটির জন্য 1 নাম্বার, টোটাল হচ্ছে 7 নাম্বার। নেক্সটে 2-এ বলছে সত্য অথবা মিথ্যা লেখো। এখানেও টোটাল 7টা প্রশ্ন আছে, প্রশ্নমান 1 করে, টোটাল হচ্ছে 7 নাম্বার। 3-এ বলছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 4টি প্রশ্ন আছে এখানে, প্রশ্নমান 2 করে, টোটাল হচ্ছে 8 নাম্বার। 4-এর দাগে 2টি প্রশ্ন আছে, প্রশ্নমান 4 করে, টোটাল 8 নাম্বার। আর 5-এর দাগে 1টি প্রশ্ন আছে পায়চিত্র, এখানে হচ্ছে 5 নাম্বার। 6-এর দাগে 2টি প্রশ্ন আছে জ্যামিতি প্রশ্ন, 5 নাম্বার করে, টোটাল হচ্ছে 10 নাম্বার। আর লাস্টে 7-এর দাগে 1টি প্রশ্ন আছে, প্রশ্নমান 5। যেহেতু এটা 50 নাম্বারের কোশ্চেন পেপার, সুতরাং ভিডিওটা একটু বড় হবে। তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, চেষ্টা করবো এখানে এক্সপ্লেন করার। একের প্রথম প্রশ্ন দেখো, দুটি পরস্পরছেদী সরলরেখার এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান হবে কত? পরস্পরছেদী সরলরেখা অর্থাৎ হয় এরকম স্ট্রাকচার কিংবা এরকম। বিপ্রতীপ কোণ মানে পরস্পর বিপরীত কোণ যারা মানে সমান হয়, অর্থাৎ এই কোণটার বিপ্রতীপ কোণ এই কোণটা, আবার এই কোণটার বিপরীত কোণ এই কোণটা, এবং এর যদি মান 40 ডিগ্রি হয় তাহলে এর মানও 40 ডিগ্রি হবে। এবার বলছে এরকম দুটি পরস্পরছেদী সরলরেখা যার এক জোড়া বিপরীত কোণ পূরক কোণ, অর্থাৎ এই যে বিপরীত কোণ দুটো পেলাম এদের সমষ্টি হচ্ছে, কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। পূরক কোণ মানে কোণ দুটো সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এই যে বাকি দুটো কোণ পড়ে আছে এই কোণ দুটো, এদের প্রতিটির মান কত হবে? এই যে পুরো এই বৃত্তীয় কোণটা এর মান কত? 360 ডিগ্রি। অর্থাৎ এখানে যে 4টে কোণ আছে তাদের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এখন দুটো কোণের মান আমরা পেয়ে গেছি 90 ডিগ্রি, তাহলে অপর দুটো কোণের সমষ্টি কত পাবো? 360 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি ইজ ইকাল টু 0.72, 270 ডিগ্রি। এবার বলেছে অপর জোড়া বিপরীত কোণ দুটির প্রত্যেকটির মান কত? দুটোর মান তো এইটা, তাহলে এক একটার মান কত হবে? কোণদ্বয় পরস্পর মানের সমান হয়, তাহলে প্রতিটির মান হবে 270 ডিগ্রি বাই 2 সমান সমান 135 ডিগ্রি। তাহলে একের অ্যান্সার হয়েছে অপশন নাম্বার ডি, 135 ডিগ্রি। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময় কি পরিবর্তন হবে? অর্ধেক হবে, দ্বিগুণ হবে, অপরিবর্তিত থাকবে নাকি 3 গুণ হবে? দূরত্বটা যা ছিল তাই আছে। আমরা কি জানি? দূরত্ব ইজ ইকাল টু গতিবেগ গুণ সময়। গতিবেগ বাড়ছে, নির্দিষ্ট পরিমাণ দূরত্ব যেমন ছিল তেমনই আছে, তাহলে সময়টা কম লাগবে, মানে তাড়াতাড়ি পৌঁছে যাব। অর্থাৎ কি গতিবেগ বৃদ্ধি হলে সময় কম লাগবে, ব্যস্ত সমানুপাতি। এখানে বলছে গতিবেগ দ্বিগুণ হচ্ছে, তাহলে কি সময় অর্ধেক হয়ে যাবে, মানে সময় অর্ধেক লাগবে। আগে যদি এই দূরত্ব যদি 4 ঘন্টা লাগতো তাহলে এখন কত লাগবে? 2 ঘন্টা, অর্ধেক হয়ে যাবে। তাহলে অপশন হচ্ছে এ আমাদের অ্যান্সার। নেক্সট 3-এর প্রশ্ন, 20 জন একটি কাজ 8 দিনে করে, 10 জন ওই কাজটির 1/2 অংশ করবে কত দিনে? এখানে আমি সমানুপাতের নিয়ম ইউজ করে অঙ্কটি সলভ করব। তাহলে 3টে ঘর করে নিই। যে গণিতের বাজার সমস্যাটি হলো জনসংখ্যা কত? প্রথম ক্ষেত্রে দেখো 20 জন, কাজের পরিমাণ একটি কাজ 8 দিনে করে, মানে কি সম্পূর্ণ কাজটা করছে 8 দিনে, তাহলে কাজের পরিমাণ 1 অংশ। আচ্ছা, অংশটা এখানে ব্র্যাকেটে লিখলাম, পাশে না লিখে নিচে লিখে দিলাম। দিন কত লাগছে? 8 দিন প্রথম ক্ষেত্রে, সময়টা দিন এককে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 10 জন, এবার কাজের পরিমাণ দেখো এখানে 1/2 অংশ, সময়টা আমাদের নির্ণয় করতে হবে। ধরে নিলাম x দিন সময় লাগবে। এখন জনসংখ্যা আর সময়ের মধ্যে সম্পর্ক কি? নির্দিষ্ট পরিমাণ কাজ যদি করতে হয়, যদি বেশি জন লোক উপস্থিত থাকে তাহলে সময় কম লাগবে, যদি কম লোক উপস্থিত থাকে সময় বেশি লাগবে কাজটা কমপ্লিট করতে। তাহলে কি একটা বাড়লে আর একটা কমছে, অর্থাৎ ব্যস্ত সমানুপাতি। জনসংখ্যা ও সময়ের মধ্যে সম্পর্কটি হলো ব্যস্ত সমানুপাতি, ও কাজের পরিমাণ ও সময়ের মধ্যে সম্পর্ক এটা সরল সমানুপাতিক। কাজের পরিমাণ বেশি হলে সময় বেশি লাগবে, কাজের পরিমাণ কম হলে সময় কম লাগবে। কাজের পরিমাণ ও সময়ের মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাতি। অতএব x ইজিক্যাল টু কী পাচ্ছি তাহলে? 8 গুণ
প্রথম ক্ষেত্রে জনসংখ্যার সাথে সময়ের সম্পর্ক যে ব্যস্ত সমানুপাতি, তাহলে লিখব 20/10 গুণ কাজের পরিমাণের সাথে সময়টা হচ্ছে সরল সম্পর্ক, এটা উল্টে লিখব 1/2/1 ইজ ইকুয়াল টু 8 গুণ 20/10 গুণ 1/2, 0 0 ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, কত পড়ে থাকছে 8। আমরা x সমান কি ধরেছিলাম না 10 জন লোক 1/2 অংশ কাজ করবে x দিনে, কত পেয়েছি 8, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 8 দিনে কাজ কমপ্লিট করবে। দেখো অপশন নাম্বার বি তে আছে 8 দিন, তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। নেক্সট 1/4, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে তামা কতটা আছে সেটা নির্ণয় করতে হবে। একের দাগে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো সবই এমসিকিউ কোশ্চেন, তো এগুলো ডিটেলসে এক্সপ্লেন করার প্রয়োজন নেই, আমি বোঝানোর সুবিধাতে এক্সপ্লেন করে দিচ্ছি, কিন্তু যদি স্কুল থেকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে তোমরা অবশ্যই এক্সপ্লেন করে দেবে। এখানে দেখো আমাদের তামার পরিমাণ জানতে চেয়েছে, তাহলে আমাদের তামার আনুপাতিক ভাগাহার নির্ণয় করতে হবে। তামার আনুপাতিক ভাগাহার কত হবে এখানে 5/7। আমি একবারে অ্যান্সার লিখছি যে 28 কিগ্রা পিতলে তামা আছে সমান 28 গুণ 5/7 এত কিগ্রা, 7 4 28, তাহলে হচ্ছে 4 5 20 কিগ্রা। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 5 দেখো, বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে, দুজনে একসঙ্গে একদিনে করে কত অংশ? তাহলে বুলু 20 দিনে করছে 1 অংশ কাজ, তাহলে একদিনে করবে কত বুলু? একদিনে করে 1/20 অংশ। ও আর কে আছে তথাগত, সে একদিনে কত করবে? তাহলে 1/30 অংশ কাজ। এবার বলছে দুজনা একসাথে একদিনে কত অংশ কাজ করবে, কত করবে 1/20 যোগ 1/30 অংশ। দেখো অপশন নাম্বার সিতে আছে সেই অ্যান্সারটা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 6 প্রশ্ন, এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, এবার নিচে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে, বলছে কোনটা ঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। এখানে দেখো এই বিন্দুটা পি নামকরণ করা হয়েছে, বাট এই দুটো বিন্দু নামকরণ করা হয়নি। অপশন থেকে বোঝা যাচ্ছে এই বিন্দুটা কিউ হবে, আর হবে এটা, অথবা এটা কিউ হবে, এটা আর হবে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। যেটাই হোক না কেন এই বাহুটা মেন কথা কিউ আর বাহু হচ্ছে। আমাদের এখানে বাহু দিয়ে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে যে কোন বাহুটা কোন বাহু থেকে বড় ছোট এইভাবে দেওয়া হয়েছে। এখন দেখো ত্রিভুজে 3টে কোণের মধ্যে 2টো কোণের মান এরা বলে দিচ্ছে, একটা 59 ডিগ্রি একটা 50 ডিগ্রি। এই যদি একটা ত্রিভুজ হয় এর একটা কোণ বলছে 59 আর একটা কোণ বলছে 50, তাহলে 3 নম্বর কোণটার মান কত হবে? 180 ডিগ্রি বিয়োগ 59 যোগ 50 ইজ ইকাল টু 180 ডিগ্রি বিয়োগ এটা যোগ করলে হচ্ছে 109 ডিগ্রি ইজ ইকাল টু 71 ডিগ্রি, তার মানে 3 নম্বর কোণটা হচ্ছে 71 ডিগ্রি। এখন আমরা কি জানি ত্রিভুজে দুটো কোণের মধ্যে যে কোণটার মান বেশি হবে সেই কোণটার বিপরীত বাহু অপর কোণটার বিপরীত বাহু অপেক্ষা বেশি হবে। তাহলে এখানে সবথেকে বড় কোণ কোনটা? 71 ডিগ্রি, এই কোণটা সবথেকে বড় কোণ মানে এইটা। তাহলে এর বিপরীত বাহু মানে এই কোণটার বিপরীত বাহু নিশ্চয়ই বাকি দুটো কোণের বিপরীত বাহু থেকে বড় হবে। তার মানে এ যদি পি হয়, এ যদি কিউ হয়, আর হয়, বা এ কিউ হলো এ আর হলো, যাই হোক কিউ আর বাহুটা সব থেকে বড়। ত্রিভুজের 3টি কোণের মান এখানে আমরা পেয়ে গেছি, একটা 71, একটা 59, একটা 50। আমরা কি জানি ত্রিভুজের যে কোনো দুটো কোণের মধ্যে যে কোণটার মান বেশি হয় সেই কোণটার বিপরীত বাহু অপর কোণটা মানে যে কোণটা মান কম তার বিপরীত বাহু অপেক্ষা বড় হবে। এখানে যেহেতু এই কোণটা সবথেকে বড়, তাহলে এর বিপরীত বাহু মানে এই বাহুটা সবথেকে বড় হবে, মানে কিউ আর বাহু, বা যদি এ কিউ হয় এ আর হয়, যাই হোক কিউ আর বাহুটা সবথেকে বড় হবে। দেখে নেবো কোন অপশানে সেটা আছে। এবার এখানে দেখো অপশন নাম্বার ডিতে আছে কিউ আর গ্রেটার দেন পি কিউ, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 7 প্রশ্ন, 2m + 5n × 2m - 5n এবং mn × 2m - 5n সংখ্যামালা দুটির গসাগু হলো, সংখ্যামালা দুটো গসাগু হবে 2m - 5n, গসাগু মানে যেটা উভয় ক্ষেত্রেই উপস্থিত থাকবে। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। তাহলে 1-এর অ্যান্সার হচ্ছে অপশন ডি, 1-2 অ্যান্সার হচ্ছে অপশন এ, 1-3 অ্যান্সার হচ্ছে অপশন বি, 1-4 অ্যান্সার হচ্ছে অপশন ডি, 1-5 অ্যান্সার হচ্ছে অপশন সি, 1-6 অ্যান্সার হচ্ছে অপশন ডি, আর 1-7 অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট 2 দেখো বলছে সত্য মিথ্যা লেখো। 2 প্রথম প্রশ্ন,
30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1 হলে এতে ডেটল আছে কত লিটার? এরা বলেছে 25 লিটার। যদি এটা সত্য হয় তাহলে সত্য হবে, নাহলে মিথ্যা হলে মিথ্যা হবে। জল অনুপাত ডেটল বলছে 5:1, তাহলে ডেটলের আনুপাতিক ভাগ হবে 1/1 + 5 মানে 6। ডেটলের পরিমাণ কত হবে? 30 গুণ করব 6 × 5 = 30, কত হচ্ছে? 5 লিটার। কিন্তু এরা বলছে 25 লিটার, তার মানে এটা মিথ্যা। তাহলে একের অ্যান্সার হচ্ছে মিথ্যা, মানে বিবৃতিটা মিথ্যা। নেক্সট 2, 27x³ - 343y³ সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য। 27x³ - 343y³ ইজিক্যাল টু আমি লিখতে পারি 3x হোল কিউব মাইনাস 7y হোল কিউব ইজিক্যাল টু a³ - b³ সূত্র ভাঙলে a - b, অর্থাৎ এখানে আমাদের a হচ্ছে 3x আর b হচ্ছে 7y ইন্টু a স্কোয়ার মানে 3x হোল স্কোয়ার প্লাস ab মানে 3x ইন্টু 7y প্লাস b স্কোয়ার মানে 7y হোল স্কোয়ার ইজিক্যাল টু 3x - 7y গুণ 3x হোল স্কোয়ার মানে হচ্ছে 9x² প্লাস 3x গুণ 7y মানে হচ্ছে 21xy প্লাস 7y হোল স্কোয়ার মানে হচ্ছে 49y²। এবার দেখব এই সংখ্যামালাটাকে আমরা 3x - 7y দিয়ে ভাগ করতে পারি কিনা। আমি এখানেই করে দিচ্ছি, দেখো 3x - 7y, ওপরেও আছে 3x - 7y, ক্যান্সেল করতে পারছি, অর্থাৎ আমরা ভাগ করতে পারছি, সুতরাং এই বিবৃতিটা কি সত্য। নেক্সট 2-3, 2a² b এবং 4ab² এর গসাগু হলো 4a²b²। দেখে নিই 2a² b, অর্থাৎ আমি একে ভেঙে লিখতে পারি 2 × a × a × b 4ab²। 2 × 2 লিখলাম, 4কে ভেঙে ইন্টু a × b² মানে b × b। গসাগু মানে কি? যেটা উভয় ক্ষেত্রেই উপস্থিত থাকবে। দেখো 2 আছে 2 আছে লিখলাম, এখানে 2 আছে কিন্তু এখানে তো নেই, লিখতে পারবো না। দুটো a আছে কিন্তু এখানে একটা a, তার মানে একটা a কমন, গুণ এখানে একটা b দুটো b মানে একটা b কমন, কত হলো 2ab। গসাগু হলো 2ab, কিন্তু এখানে দেওয়া আছে 4a²b², এই বিবৃতিটি কি হলো? মিথ্যা। নেক্সট 4, এখানে দেখো বাম পক্ষে আছে x² + a + a² x, ডান পক্ষে আছে x² + a² a + x। তাহলে আমাদের যদি প্রমাণ করতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে বিবৃতি সত্য হবে, নাহলে মিথ্যা হবে। আমি বাম পক্ষ সমান কি আছে x² / a + a² / x। লসাগু নির্ণয় করব, লসাগু কত হবে? a × x, তাহলে এক্ষেত্রে হবে x² × x প্লাস a² × a, কারণ আমরা যখন ভগ্নাংশে যোগ বিয়োগ করি প্রথমে আমরা হরের লসাগু করে নিই। এবার প্রথম ক্ষেত্রে ভগ্নাংশের হরকে দিয়ে এই লসাগুকে ভাগ করব, যেটা ভাগফল থাকবে তার সেটা লবের সাথে গুণ করে দেবো, সেটাই হয়েছে এখানে, এবং এক্ষেত্রেও তাই করেছি। ইজিক্যাল টু হচ্ছে x³ প্লাস a³ বাই a × x। হিসাব মতো তাহলে এটা সমান ডান পক্ষে আমার থাকা উচিত ছিল এটা, কিন্তু এখানে আছে দেখো অন্য কিছু, অর্থাৎ কি এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ নয়, সুতরাং এটা মিথ্যা। নেক্সট 2-5, এখানে একটা চিত্র দেওয়া হয়েছে। এবার বলছে চিত্রে x ডিগ্রি ইজিক্যাল টু 70 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি, মানে এই কোণটার মান 70 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি হবে। যদি এটাও সত্য হয় তাহলে বিবৃতিটি সত্য, না হলে মিথ্যা। তো দেখো এখানে যে কোণটা আছে এই কোণটার মান কত হবে? 70 ডিগ্রি প্লাস 59 ডিগ্রি, বা আমরা এরকমভাবে নির্ণয় করতে পারি। প্রথমে এই 3 নম্বর কোণটার মান নির্ণয় করে নেব। কত হবে? 180 ডিগ্রি বিয়োগ 70 যোগ 59 ইজিক্যাল টু 180 ডিগ্রি বিয়োগ 129 ডিগ্রি, 9×10 51 ডিগ্রি। তাহলে 3 নম্বর কোণটা হচ্ছে 51 ডিগ্রি। এখন এই একটা সরলরেখা, এর এই দিকের কোণটার মান হচ্ছে 51 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? 180 বিয়োগ 51। তাহলে 180 বিয়োগ 51 করলে কত পাবো? 129। তার মানে কি কোণটার মান হবে 129, আর 70 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি করলে কত হচ্ছে? 20 ডিগ্রি, তাহলে এটা মিথ্যা। নেক্সট 6, হারুন চাচা একদিনে কোনো কাজের 1/10 করেন। সম্পূর্ণ কাজটি করতে হারুন চাচা 10 দিন সময় লাগবে। একদিনে করছে 1/10,
বা যদি ঘুরিয়ে লিখি যে 1/10 অংশ কাজ করছে একদিনে। সম্পূর্ণ কাজ মানে কি 1 অংশ, তাহলে 1 অংশ কাজ কত দিনে করবে? 1/1/10 সমান সমান 10 দিনে। এখানে দেখো সেটাই লেখা হয়েছে যে 10 দিন সময় লাগছে, সুতরাং এই বিবৃতিটি কি সত্য। সত্য মিথ্যা বা এমসিকিউ কোশ্চেনের জন্য ডিটেলস এক্সপ্লেন করার প্রয়োজন হয় না, যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে তাহলে অবশ্যই এক্সপ্লেন করে দেবে। 1/7 2.25 টাকা, 5 টাকা শতকরা 4.5। এখানে আমরা প্রথমে ধরে নেব 2.25 টাকা 5 টাকার x%, মানে শতকরা x। এখানে আমরা কি লিখতে পারি যে 5 টাকার x% সমান 2.25 টাকা। এখন যদি এই x সমান আমরা 4.5 নির্ণয় করতে পারি তাহলে বিবৃতিটি সত্য হবে। বা 5 গুণ x/100 = 2.25, বা x = 100টা ভাগ আছে তাহলে গুণ হয়ে যাবে, তাহলে 2.25 গুণ 100 দিলাম, বাই 5টা গুণ ছিল ভাগ হয়ে যাবে। 2.25 গুণ 100 এটা গুণ করলে কত হবে? দশমিকটা উঠে যাবে, তাহলে 225/5। 5 ভাগ করলে 5 5 4 20, 5 5 25 মানে 45। তাহলে আমাদের এখানে আছে 4.5, কিন্তু আমরা এখানে পেলাম 45, সুতরাং আমরা বলতে পারি বিবৃতিটি মিথ্যা। এরপর দেখো 3 দাগে বলছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 3 প্রথম প্রশ্ন এখানে বলছে, দেখো চিত্রে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, অর্থাৎ এই বাহু দুটো সমান। বিএসি কোণ 70 ডিগ্রি বলে দিয়েছে, এটা 70 ডিগ্রি। এবার বলছে এবিসি আর এসিবি এর পরিমাপ কত, এটা আর এটার মান কত। যেহেতু ত্রিভুজটির এবি বাহু সমান এসি বাহু, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা, সুতরাং ত্রিভুজের এই কোণটা আর এই কোণটার মান পরস্পর সমান হবে, অর্থাৎ এবিসি কোণ আর এসিবি কোণের মান সমান হবে। তাহলে এখানে আমরা লিখি যেহেতু এবি = এসি, অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এবিসি যোগ এসিবি যোগ বিএসি, ত্রিভুজের 3টে কোণ = 180 ডিগ্রি। বা এখন এবিসি বা এসিবি কোনো একটাকে আমি আরেকটা হিসাবে লিখতে পারি। যেহেতু এখানে এবিসি সমান এসিবি, আমি এবিসিটাকে লিখে দিলাম আর এসিবিকে লিখলাম এবিসি হিসাবে, যোগ বিএসি কোণের মান 70 ডিগ্রি বলে দিয়েছে = 180 ডিগ্রি। বা 2ABC কোণ = 180 বিয়োগ 70, তাহলে হচ্ছে 110 ডিগ্রি। বা এবিসি কোণ হচ্ছে 110/2 মানে 55 ডিগ্রি। এবিসি কোণের মান পেয়েছি 55 ডিগ্রি। এখানে দেখো আমি পেয়েছি এবিসি সমান এসিবি, কোণ এবিসি সমান কোণ এসিবি সমান 55 ডিগ্রি। এখানে জানতে চেয়েছে এবিসি এবং এসিবি এর পরিমাপ, অতএব এবিসি = 55 ডিগ্রি ও এসিবি = 55 ডিগ্রি। নেক্সট 2 প্রশ্ন, দুটি সমান মাপের কৌটায় মিষ্ট চায়ে আসাম চা দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:18, 2:3। কোন কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে? প্রথম কৌটায় আসাম চায়ের আনুপাতিক ভাগহার নির্ণয় করব। আসাম চা অনুপাত দার্জিলিং চা হচ্ছে 5:18, তাহলে আসাম চায়ের আনুপাতিক ভাগহার হবে 5/5 যোগ 18 মানে 5/23। দ্বিতীয় কৌটায় আসাম চায়ের আনুপাতিক ভাগহার = 2:3 মানে 2/2 যোগ 3 মানে 5। এবার আমরা এই যে আনুপাতিক ভাগহার পেলাম এদের তুলনা করব, কিন্তু দেখো দুক্ষেত্রেই হর আলাদা। আমাদের তাহলে প্রথমে তুলনা করতে হলে হরটাকে সমান করে নিতে হবে। সমান করার জন্য কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। 23 আর 5-এর লসাগু পরস্পর মৌলিক দুটো সংখ্যা, তাহলে এদের লসাগু কত হবে? এদের গুণফল মানে হচ্ছে 5×3 15, 5×2 10 × 11 115। এবার আমি যদি এই ভগ্নাংশের ক্ষেত্রে হরটাকে 115 করতে চাই, তার মানে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে হরে করলাম 5 দিয়ে গুণ, হরে 5 দিয়ে গুণ করছি মানে উপরেও 5 দিয়ে গুণ করতে হবে, করে নিলাম।
তাহলে হচ্ছে 25/115। সেমভাবে এই ভগ্নাংশের ক্ষেত্রে যদি হরকে আমি 115 করতে চাই তাহলে 5 গুণ 23 করতে হবে, নিচে 23 গুণ করলে ওপরেও 23 গুণ করতে হবে, তাহলে উপরে হলো 46, নিচে হচ্ছে 115। দেখো এখন হর সমান হয়ে গেছে, অর্থাৎ যার লব বড় সেখানেই পরিমাণটা বেশি হবে। দ্বিতীয় ক্ষেত্রে লবটা বেশি প্রথম থেকে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে পরিমাণ বেশি। অতএব দ্বিতীয় কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি। 3 প্রশ্ন দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো একটা ছক দেওয়া হচ্ছে, এরপরে এতে বলছে সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখো, আর বিতে বলছে গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখো। এখানে কিন্তু এই যে এক্স আননোন দেওয়া আছে এর মান নির্ণয় করতে কোথাও বলেনি, শুধু বলছে সম্পর্কটি লেখো। খাতায় যখন অঙ্কটি করবে প্রথমে এই ছকটা খাতায় ফ্রন্টে লিখে নেবে। এখন প্রথম ক্ষেত্রে এতে বলছে সময় স্থির থাকলে, মানে এইটাকে স্থির করে দিয়েছে, মানে এটা কোনো চেঞ্জ নেই। তাহলে গরুর সংখ্যা যদি বেশি হয় খড়ের পরিমাণ বেশি লাগবে, গরুর সংখ্যা কম হলে খড় কম লাগবে, মানে একটা বাড়লে অপরটা বাড়ছে, একটা কমলে অপরটা কমছে। সুতরাং ক্ষেত্রে কি সরল সম্পর্ক, সময় স্থির থাকলে গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণ বাড়বে, এবং গরুর সংখ্যা কমলে খড়ের পরিমাণ কমবে। এখানে আমি ডট ডট দিলাম, তোমরা ফুল সেন্টেন্স লিখবে। অর্থাৎ সম্পর্কটি হলো সরল সমানুপাত। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে সংখ্যা স্থির আছে, মানে এটা কনস্ট্যান্ট, তাহলে সময়ের সাথে খড়ের পরিমাণ একটা বাড়লে একটা বাড়বে নিশ্চয়ই। 5 দিনে যে পরিমাণ খড় খাবে 10 দিনে তার থেকে বেশি খাবে, তাহলে এক্ষেত্রে সরল সমানুপাত। সময় কম হলে খড় কম লাগবে, অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাত। অতএব নির্ণেয় খড়ের পরিমাণ সমান কত হবে, 4 গুণ সরল সম্পর্ক যেহেতু আছে তাহলে এখানে লিখবো 10/8 গুণ 72/15। 8 9 72, 5 2 10, 5 3 15, 3 3 9 ইজিক্যাল টু 4 2 8, 8 3 24, 24 কাহন। নেক্সট 4, x স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ বীজগাণিতিক সংখ্যামালায় p ইজিক্যাল টু a প্লাস বি, কিউ ইজিক্যাল টু a ইন্টু বি হলে উৎপাদক দুটি লেখো। সমান কি বলেছে a প্লাস বি, তাহলে p এর জায়গায় বসাবো a প্লাস বি। কিউ ইজিক্যাল টু কি আছে a ইন্টু বি, যেহেতু p ইজিক্যাল টু a প্লাস বি আর কিউ ইজিক্যাল টু a ইন্টু বি ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স, মানে এটা গুণ করে লিখছি, তাহলে এটা কী পেলাম এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি। প্রথম দুটো থেকে আমি এক্স কমন পাচ্ছি, তাহলে পরে থাকছে এক্স প্লাস এ। শেষ দুটো থেকে দেখো বি কমন পাচ্ছি, বি নিলাম, থাকছে এ প্লাস এক্স ইজিক্যাল টু, তাহলে আবার আমরা এক্স প্লাস এ কমন নিতে পারি আর এক্স প্লাস বি পড়ে থাকছে। অতএব নির্ণেয় উৎপাদক দুটি হলো এক্স প্লাস এ ও এক্স প্লাস বি। নেক্সট 4 দেখো দুটো প্রশ্ন আছে। প্রথম ক্ষেত্রে বলেছে x/2 ইজিক্যাল টু 1/2x প্লাস 1 হলে এক্সের কিউব মাইনাস 1/x কিউব এর মান নির্ণয় করো। x/2 ইজিক্যাল টু 1/2x প্লাস 1 বা x/2 মাইনাস 1/2x ইজিক্যাল টু পাচ্ছি 1, বা আমি যদি 1/2 কমন দিই পাচ্ছি x মাইনাস 1/x ইজিক্যাল টু 1, বা x মাইনাস 1/x ইজিক্যাল টু কী পাচ্ছি 2। এই দুইটা গুণ হয়ে যাবে ওদিকে গিয়ে। এবার আমি উভয় পক্ষে হোল কিউব করব, বা x মাইনাস 1/x এর হোল কিউব ইজিক্যাল টু, বাম পক্ষে যেহেতু কিউব করছে তাহলে ডান পক্ষে করতে হবে, এখানে লিখবো উভয় পক্ষে ঘন করে পাই, বা a মাইনাস বি হোল কিউব, তাহলে a কিউব মানে x এর কিউব মাইনাস 1/x এর কিউব, অ্যাকচুয়ালি বি কিউব মানে এটা হচ্ছে, এবার 1 এর কিউব মানে তো 1ই আর x এর কিউব, তার জন্য আমি এটা একবারে লিখে দিলাম।
মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি ইজিক্যাল টু 2 এর কিউব মানে কত 8 বা এক্স কিউব মাইনাস 1/x কিউব মাইনাস এক্স এক্স ক্যান্সেল হলো, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 1/x, দেখো এখানে পেয়েছি 2, 3 ইন্টু 2 ইজিক্যাল টু কত হচ্ছে 8 বা এক্স কিউব মাইনাস 1/x কিউব ইজিক্যাল টু 8, এখানে মাইনাস আছে তাহলে সাইড চেঞ্জ করলে প্লাস হবে, 3 আর 2 6 সমান সমান কত 14। আমরা দেখো এটাই মান জানতে চাইছি যে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করো। অতএব এক্সের কিউব মাইনাস 1/x এর কিউব ইজিক্যাল টু 14। নেক্সট বলছে ভাগ করো, এই সংখ্যামালাটাকে ভাগ করতে হবে m-3 দিয়ে। এখানে দেখো m আছে, এখানে আছে আমার m স্কোয়ার, তার মানে কি m দিয়ে গুণ করব, m দিয়ে গুণ করলাম, তাহলে এখানে হলো m স্কোয়ার মাইনাস 3m বিয়োগ এটা চিহ্ন চেঞ্জ হলে প্লাস হচ্ছে, তাহলে এটা ক্যান্সেল হলো, এখানে তাহলে মাইনাস 5m প্লাস 3m মানে মাইনাস 2m প্লাস 6 আছে নিচে নামলো। আমার এখানে আছে মাইনাস 2m, আমার এখানে আছে m, তার মানে কি আমি একে -2 দিয়ে গুণ করব, পেলাম মাইনাস 2m আর ওখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 6, তাহলে এটা প্লাস হলো এটা মাইনাস হলো, তাহলে আলটিমেটলি কত পড়ে থাকছে 0, তাহলে ভাগফল কত হচ্ছে m-2। অতএব নির্ণেয় ভাগফল m-2। নেক্সট 5, ক্লাসের ছাত্রছাত্রীরা কোন কোন খেলা কতজন পছন্দ করে শতকরা তার তালিকা হলো, এই যে তালিকাটা দেওয়া হয়েছে সেটা। এবার বলছে একজন কেবলমাত্র একটি খেলাই পছন্দ করে, মানে যে 60 জন ক্রিকেট পছন্দ করে তাদের মধ্যে কেউ ফুটবল বা ব্যাডমিন্টন পছন্দ করবে না, তেমনি যে 10 জন ব্যাডমিন্টন পছন্দ করে তাদের মধ্যে কেউ ফুটবল বা ক্রিকেট পছন্দ করবে না। এবার বলছে পায়চিত্রে যে বৃত্তকলাগুলি তথ্যটির অংশগুলিকে বোঝাবে সেই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করো এবং তথ্যটির পায়চিত্র অঙ্কন করো। এখানে আমি 4টে ঘর করে নিয়েছি। দেখো প্রথমে লিখেছি খেলার প্রকারভেদ, এরপর লিখেছি পছন্দ করে, মানে কোন খেলা কতজন শতকরায় পছন্দ করে সেটা যেটা বলে দেওয়া হয়েছে ছকে সেইভাবে লিখে নিয়েছি। নেক্সট ঘর করেছি পছন্দ করে ভগ্নাংশে, এটা আমরা নির্ণয় করব, আর বৃত্তকলা কেন্দ্রীয় কোণ এটাও আমরা নির্ণয় করে নেব। তো ক্রিকেট পছন্দ করে শতকরা 60 জন, ভগ্নাংশে কীভাবে নির্ণয় করব না 60/100 ইজিক্যাল টু দেখো 0 0 ক্যান্সেল, 2 3 6, 2 5 10 মানে হচ্ছে 3 5। বৃত্তকলা কেন্দ্রীয় কোণ কত হবে 360 ডিগ্রি গুণ 3 5 ইজিক্যাল টু 5 7 35, 5 2 10, তাহলে গুণ করলে হচ্ছে 3 2 6, 3 7 21, 216 ডিগ্রি। নেক্সটে ফুটবল শতকরা পছন্দ করে 30 জন, তাহলে ভগ্নাংশে কত হবে 30/100, 0 0 ক্যান্সেল, 3 10। বৃত্তকলা কেন্দ্রীয় কোণ কত হবে 360 ডিগ্রি গুণ 3 10 ইজিক্যাল টু 0 0 ক্যান্সেল, এখানে হচ্ছে 3 6 18, 3 3 9 আর 10 মানে 108 ডিগ্রি। লাস্ট ব্যাডমিন্টন 10 জন শতকরা, ভগ্নাংশে 10/100, 0 0 ক্যান্সেল হচ্ছে 1 10, এখানে হচ্ছে 360 ডিগ্রি গুণ 1 10, 0 0 ক্যান্সেল হচ্ছে 36। তাহলে আমাদের বৃত্তকলা কেন্দ্রীয় কোণের মান নির্ণয় করা হয়ে গেছে। এবার আমরা পায়চিত্রটা এঁকে নেব। পায়চিত্র অঙ্কন করার জন্য আমি একটা যে কোনো মাপের বৃত্ত এঁকে নিয়েছি এবং বৃত্তের কেন্দ্র থেকে পরিধি অবধি একটা ব্যাসার্ধ টেনে নিয়েছি। এরপরে প্রথমে ছিল ক্রিকেটের জন্য 216 ডিগ্রি, এবার 216 ডিগ্রি এই মাপটা আমরা চাঁদার সাহায্যে পরিমাপ করতে পারবো না, তার জন্য কি করব বাকি দুটো কোণ পরিমাপ করে আগে এঁকে নেবো, তারপরে 216 ডিগ্রি কোণটা একে পরিমাপ করে নেবো। ফুটবল আছে 108 ডিগ্রি, 90 100 105 8 মানে আর 3 ঘর, তাহলে এই কোণটা হচ্ছে 108 ডিগ্রি কোণ। এটা কার জন্য? এটা ফুটবলের জন্য। এরপরে পরিমাপ করব ব্যাডমিন্টনের জন্য যে 36 ডিগ্রি কোণটা আছে সেটা, 30 35 36 মানে আর এক ঘর, এটা হচ্ছে 36 ডিগ্রি কোণ। এটা কার জন্য? না ব্যাডমিন্টনের জন্য। এই যে বাকি কোণটা পড়ে আছে এটাই হচ্ছে আমাদের 216 ডিগ্রি কোণ, কার জন্য? না ক্রিকেট। তাহলে আমাদের পায়চিত্র আঁকা কমপ্লিট। অতএব ক্রিকেটের জন্য বৃত্তকলার কেন্দ্রীয় কোণ সমান 216 ডিগ্রি, এরকম করে তিনটের জন্য লিখে নেবে এবং নিচে লিখবে যে উপরের চিত্রটি হলো
প্রদত্ত তথ্যের পায়চিত্র। নেক্সট 6 প্রশ্ন। 6-1 বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। আর 2 বলছে প্রমাণ করবে যে কোনো ত্রিভুজে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। টেক্সট বুকের পেজ নাম্বার 145। সেখানে দেখো প্রথম প্রশ্ন যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটি পরিমাপের যোগফলের সমান, এটা দেওয়া হয়েছে এবং এখানে এটা ডিটেলসে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে। সেজন্য আমি এটাকে আর করে দেখালাম না, তোমরা এখান থেকে এটা দেখে নেবে। আর নেক্সট যে উপপাদ্যটা দেওয়া হয়েছিল যে একটি ত্রিভুজে 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটা হচ্ছে টেক্সট বুকের পেজ নাম্বার 147। এখানে এটা ডিটেলসে করে দেওয়া হয়েছে, তোমরা এটিও বই থেকে দেখে নেবে। যেহেতু বইতে ডিটেলসে এক্সপ্লেন করা হয়েছে সুন্দরভাবে, সেজন্য আমি এটাকে আর করে দেখালাম না। নেক্সট 7 প্রশ্ন। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। গণিতের ভাষায় সমস্যাটি হলো 3টে ঘর করব। পাম্পের ক্ষমতা, ব্র্যাকেটে লিখলাম অশ্ব ক্ষমতা, ওটা একক। জলের পরিমাণ, একক কি আছে লিটার, আর সময় একক আছে ঘন্টা। প্রথম ক্ষেত্রে বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন, জলের পরিমাণ কত 36,000 লিটার, কতক্ষণ সময় 8 ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে বলছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন 63,000 লিটার জল, কতক্ষণ সময় তুলবে, ধরলাম x ঘন্টা। জলের পরিমাণ যদি নির্দিষ্ট থাকে তাহলে পাম্পের ক্ষমতা বেশি হলে সময় কম লাগবে, পাম্পের ক্ষমতা কম হলে সময় বেশি লাগবে, অর্থাৎ একটা বাড়লে একটা কমছে, মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখি এখানে পাম্পের ক্ষমতা বেশি থাকলে সময় কম লাগবে ও পাম্পের ক্ষমতা কম হলে সময় বেশি লাগবে। সম্পর্কটি হলো ব্যস্ত সমানুপাত। আবার যখন জলের পরিমাণ আর সময়ের সাথে সম্পর্ক স্থাপন করব, জলের পরিমাণ যদি বেশি হয় সময় বেশি লাগবে, জলের পরিমাণ কম হলে সময় কম লাগবে। সরল সম্পর্ক, জলের পরিমাণ বেশি হলে সময় বেশি লাগবে এবং জলের পরিমাণ কম হলে সময় কম লাগবে। সম্পর্কটি সরল সমানুপাত। অতএব নির্ণেয় সময় x ইজিক্যাল টু, যেহেতু আমরা x ধরে নিয়েছি, x ইজিক্যাল টু কি পাচ্ছি 8 গুণ, প্রথম ক্ষেত্রে ছিল ব্যস্ত সমানুপাত, তাহলে লিখব 5/7 গুণ, দ্বিতীয় ক্ষেত্রে লিখব 63,000/36,000। 3টে শূন্য 3টে শূন্য ক্যান্সেল করলাম, 7 9 63, 9 4 36, 4 2 8 হলো 10। লিখে দিই উত্তর। অতএব নির্ণেয় সময় লাগবে সমান 10 ঘন্টা। ফুল সেন্টেন্স আনসার লিখতে পারো, মানে এই 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে সময় লাগবে 10 ঘন্টা, এটাও লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এই পুরো কোশ্চেন পেপারে ডিটেলস এক্সপ্লেন করলাম। তাতেও যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে এখানে আরেকবার দেখে নেবে। আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে ভিডিওটিকে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।